মূলত আল্লাহর কাছে বান্দা যখন ইস্তেগফার করে, কোরআন এটার আলোকে আমাদেরকে বলে এই ইস্তেগফারের 10টা অর্থ আছে। কেউ যদি ইস্তেগফার বুঝে ফেলে তাহলে তার জীবনের যা লাগবে সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন এই ইস্তেগফারের মধ্যে দান করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। 1 নম্বরে কোরআন আমাদেরকে বলছে ইস্তেগফার মানে হচ্ছে অনুতাপ। বান্দার হৃদয়ের মধ্যে এমন একটা অনুতাপ হবে, বান্দার হৃদয়ের মধ্যে এমন একটা তাপ ও প্রবাহ চালু হবে, বান্দা যেই কাজ করেছে ওইটার ব্যাপারে তার হৃদয়ের মধ্যে এমন একটা সরি হবে, যেই সরিটা তার ঠোঁটের উচ্চারণ নয়, তার দিল সেখানে সম্পৃক্ত থাকবে। এই জন্য ইস্তেগফারের কোরআনের প্রথম কনসেপ্ট হচ্ছে তার মধ্যে একটা অনুতাপ আসবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ওয়া মান ইয়ামাল সুআন আও ইয়াযলিম নাফসাহু সুম্মা ইস্তাগফিরিল্লাহ ইয়াজিদিল্লাহ গফুরুর রহিমা। আল্লাহ বলছেন, ও দুনিয়ার মানুষ, আমি তোমাদের জন্য দাঁড়ালাম। সূরা নিসার 110 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন, ওয়া মান ইয়ামাল সুআন, দুনিয়ার বুকে তোমাদের মধ্যে যারা অন্যায় করে ফেলবে, ভুল করে ফেলবে, আও ইয়াজলিম নাফসাহু, অথবা তার নফসের উপরে জুলুম করে ফেলছে, আল্লাহ যেই কাজ করতে বলেন নাই সেইটা করে ফেলেছে। আল্লাহ তাকে বারবার বলেছেন চোখ দিয়ে হারাম কিছু দেখিস না, কিন্তু আমি যা দেখি চোখ দিয়ে সারাদিন আমার হারাম হয়, হয় কিনা? আল্লাহ বলছে, বান্দা তুই কানটা আমি আল্লাহ দিলাম। আল্লাহ কোরআনে সেটারও ব্যাখ্যা করেছেন, আম্মা ইয়ামলিকুস সামআ ওয়াল আবসার, তোর চোখ দিল কে, তোর কান দিল কে? আপনি মনে করছেন আমার চোখ আল্লাহ দিছে, আমার কান আল্লাহ দিছে। আল্লাহ এইটুকু কেবল বুঝানোর জন্য এটা দেন নাই, আল্লাহ জানেন তো তিনি দিছেন, কিন্তু আল্লাহ মূলত বুঝাতে চান বান্দা তুই একটু চিন্তা কর, তোর যে আল্লাহ চোখ দিলেন এই চোখের মানেটা কি? আমি অনেক সময় বোঝানোর জন্য বলি, অনেক যুবক আছে আমাদেরকে মহাব্বত করে, লাভ দিয়ে উঠে আসছে, হুজুর আপনাকে এর আগে শুধুমাত্র মোবাইলে দেখছি, টিভিতে দেখছি, আজকে সামনে দেখে ফেললাম মোটর সাইকেল দূরে রাখে দৌড়ায় আসছে কাদা পানি ভাঙ্গে। হুজুর আপনার সাথে একটা সেলফি উঠাতে চাই, অনুমতি দিবেন নাকি? চিন্তা করলাম এত আবেগ দেখায়, ভালোবাসায় দেখায় আসছে, হুজুর নায়ক নায়িকার সাথে জীবনে ছবি তুলি নাই, আপনার সাথে একটা তুলব। তুল ভাই, তাড়াতাড়ি তুলে যা। সাথে সাথে মোবাইলটা হাতে নিয়েছে, নেওয়ার পরে এইরকম করে সেলফি ক্যামেরা অন করে চাপ দেয়, ফিরে ওঠে না কেন, আবার চাপ দেয়, খানিকক্ষণ পর সোজা করে দেখে আবার চাপ দেয়, রাগের মাথায় খানিকক্ষণ পরে বলতেছে ঘোড়ার ডিম কি হলো, ওঠে না কেন, তাকায় দেখে মোবাইলের মধ্যে ছোট করে লেখা উঠছে, দেয়ার ইজ ইনসাফিসিয়েন্ট মেমোরি কার্ড, ইফ ইউ ওয়ান্ট any new picture delete something from your device। তোমার মোবাইলে পর্যাপ্ত মেমোরি নাই, যদি তুমি কিছু নতুন ছবি তুলতে চাও তাহলে আগের কিছু ডিলিট করো। ছেলে সেতে বলতেছে 256 জিবি মেমোরি, মরার সময় পাইল না। মাঝে মাঝে আমাদের মোবাইলে এরকম হয় কিনা ভাই, কথা বলেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আম্মা ইয়ামলিকুস সামা ওয়াল আবসার, তোমার চোখ দিল কে বান্দা? তুমি হাত দিয়ে দেখাই দিলে আল্লাহ চোখ দিছে, আল্লাহ এই জন্য তোমাকে জিজ্ঞাসা করেন নাই। আল্লাহ মূলত বুঝাতে চান, বান্দা তুই মায়ের পেটের থেকে হওয়ার পরে বাচ্চা প্রথম 3 মাস আফসা আফসা দেখে, ও ঠিকঠাক মতো দেখে না, ও মায়ের কণ্ঠ শুনে, নাকের গন্ধ দিয়ে মাকে চিনে, চোখ দিয়ে ঠিক মতো দেখে না। 4 মাসের থেকে সে স্বাভাবিক দেখতে শুরু করে, দেখতে 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 আপনার বয়স 70 বছর হয়ে গেছে। যা দেখা লাগবে তাও দেখলেন, যা দেখা লাগবে না তাও দেখলেন। এই 70 বছর দেখে দেখে আপনার চোখ দিয়ে কোনোদিন কোনো এলাকার কোনো মানুষকে এরকম বলছে নাকি? চাচা কোনো একটা মুরব্বী হয়ে গেছে, হঠাৎ করে তার কাছে মেসেজ আসছে, হ্যাপি বার্থডে টু ইউ চাচা, today you 70 years old, your brain's memory is already full, if you want any new picture tomorrow delete something from your device। চাচা 70 বছর যা দেখা দেখলেন, আপনার ব্রেনের ক্যাপাসিটি ফুল হয়ে গেছে, আগামীকালকের থেকে যদি কিছু দেখতে চান তাহলে ব্রেনের আপনার মেমোরিগুলা ডিলিট করেন। কামরাঙ্গীর চরে কোনোদিন এই সিগন্যাল কেউ পাইছে? কথা বললেন না, পাইছে? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও বান্দা আমি তোরে এত অসীম মেমোরি দিলাম,
বিজ্ঞান বলছে দুনিয়াতে কোনো মানুষ যদি 1000 বছর বাঁচে আর 1 সেকেন্ডও যদি না ঘুমায়, অনবরত যদি দেখতে থাকে, হি অর শি ক্যান স্পেন্ড অনলি 5% অফ হিজ মেমোরি। ওই ব্যক্তিটা অনলি 5% তার ব্রেনের যে মেমোরির ক্যাপাসিটি আল্লাহ দিয়েছেন, যে চিপ দিয়েছেন, সেইটা খরচ করার যোগ্যতা রাখবে না 1000 বছর পরে বাঁচার পরেও। তাহলে আল্লাহ কি পরিমাণ মেমোরি আমাকে দিলেন, আমাকে আল্লাহ ওইটা আমার অনুগত করে দিলেন, কিন্তু আমি ওইটার মধ্যে এমন হারাম ঢুকালাম যেইটা আল্লাহ আমাকে নির্দেশ করেন নাই। ওই চোখ দিয়ে এমন হারাম দেখলাম যেইটা আল্লাহ আমাকে দেন নাই। আল্লাহ বলছেন, বান্দা ওয়ামাই ইয়ামাল সুআন আও ইয়াযলিম নাফসাহু, তুই যদি ভুল করেই ফেলিস অথবা তোর নফসের উপরে যদি জুলুম করে ফেলিস, আমি আল্লাহ বললাম সুম্মা ইস্তাগফিরিল্লাহ, এরপরে আল্লাহর কাছে ইস্তেগফার করে ফেলছিস, তোর অনুতাপ হয়ে গেছে হৃদয়ের মধ্যে, আল্লাহ বলছেন ঘাবড়াস না, ঘাবড়াস না বান্দা, ইয়াজিদিল্লাহ গফুরুর রহিমা, তুই তোর আল্লাহকে ক্ষমাকারী এবং রাহিম হিসাবে পেয়ে যাবি। সুবহানাল্লাহ। তাহলে বান্দার মনের মধ্যে এইটা তাকে অনুভবের মধ্যে রাখতে হবে, আমি যে অনুতাপটা করতেছি অনুতাপটা কেমন লেভেলের তাহলে হওয়া লাগবে। ওইটা ল্যামস্যাম হলে হবে না, ওইটা আপনার হৃদয়ের মধ্যে একটা ভিন্ন লেভেলের হতে হবে। এই জন্য আমাদের যারা সালাফ ছিলেন তারা এই খুশু আর খুজু বুঝাইছেন আমাদেরকে। সালাতের মধ্যে খুশু আর খুজু শুনছেন না? মানে কি খুশু? মানে কি খুশু হচ্ছে খাসিয়াত থেকে। তারা উদাহরণস্বরূপ বুঝাচ্ছেন দুনিয়ার বুকে সালাতের মধ্যে খাসিয়াত যদি কেউ একবার হাসিল করতে পারে, সালাত জাল্লা বলেছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, এই খাসিয়াত না থাকলে তার মধ্যে এই সালাত তানহা নিয়ে আসতে পারবে না। কারণটা কি ভালো করে একটু খেয়াল করেন। আপনি একটা রাস্তা দিয়ে যাচ্ছেন, ডান দিক দিয়ে সব গাড়ি আসে, বাম দিক দিয়ে যায়, ওয়ান ওয়ে রাস্তা। এখন আপনি রাস্তা পার হবেন, আপনার গাড়িগুলা সব এদিক দিয়ে যায়, তাহলে আপনি নিশ্চয় জানেন যে গাড়ি এদিকে তাকায় আমাকে দেখতে হবে আসতেছে কিনা, এদিক থেকে আসার তো কোনো সুযোগই নাই যেহেতু ওয়ান ওয়ে। কিন্তু আল্লাহর কি কাম, আপনি রাস্তা পার হবেন, হঠাৎ করে দেখেন ডান পাশ থেকে একটা ট্রাক আপনার কাছে চলে আসছে তো আসছে একবারে একদম মুহূর্ত, শেষ মুহূর্ত 1, 2, 3 সেকেন্ড আপনাকে মেরেই দিবে এরকম। মানুষ ওই সময় এমন অবস্থা হয়, মানুষের হাত পা তখন অসাড় হয়ে যায়, ওই মানুষ আর নড়াচড়া করতে পারে না, এমন ভীত সন্ত্রস্ত হয়ে গেছে, তার ব্রেন আর কাজ করে না, তার শরীর তখন অবশ হয়ে গেছে। আমাদের সালাফরা বোঝানোর জন্য বলছেন আপনার সালাদটা আল্লাহর সামনে এমন হালত হবে খসিয়াত, আপনি আল্লাহর সামনে জড়সড় হয়ে ভীত সন্ত্রস্ত হয়ে আল্লাহ আমাকে দেখছেন, আমি তার সামনে হাজির হয়েছি, এই হালতে যদি একবার সে দাঁড়ায় আর এই দাঁড়ানোর প্র্যাকটিসটা তার যদি কন্টিনিউ হয়, জোহরের খাসিয়াত আসর পর্যন্ত থাকবে, আসরের খাসিয়াত মাগরিব পর্যন্ত থাকবে, মাগরিবটা এসা এই সার্কেল যদি বান্দার জীবনে একবার ঢুকে যায়, ওই বান্দার দ্বারা খারাপ কাজ তখন করার সম্ভব হয় না। আল্লাহ বলতেছেন ও বান্দা, আমি তোর জন্য এই জন্য বললাম তোর অনুতাপটা যেন ধানায় পানায় মার্কা না হয়, তোর অনুতাপটা যেন হৃদয় থেকে হয়। আল্লাহ বলছেন যার হৃদয় থেকে অনুতাপ হবে, আল্লাহ বলছেন ইয়াজিদিল্লাহ গফুরুর রহিমা, ওই বান্দা দেখতে পাবে তার রব কত ক্ষমাশীল আর তার রব কত রহিম। অতএব আমার ইস্তেগফার আমাকে আল্লাহর সামনে অনুতাপ নিয়ে দাঁড়াতে শিখায়, ঠিক কি না? এটা হচ্ছে 1 নম্বর। তাহলে আমার ইস্তেগফার নরমাল কোনো বিষয় নয়, আমার ইস্তেগফার হচ্ছে আল্লাহর সামনে অনুতাপ নিয়ে দাঁড়ানো। মনে থাকবে এটা। চলেন এবার 2 নম্বরে যাই। ইস্তেগফারের দ্বিতীয় কনসেপ্ট হচ্ছে ক্ষমা চাওয়া প্রাপ্তির বিশ্বাসে। মুখস্থ করে ফেলেন, একবার আমার সাথে বলেন ক্ষমা চাওয়া প্রাপ্তির বিশ্বাসে। বলেন ক্ষমা চাওয়া প্রাপ্তির বিশ্বাসে মানেটা কি? দেখেন তো কনসেপ্টটা ক্লিয়ার হয় কি না। আমি আল্লাহর কাছে ক্ষমা চাই আর নিজে নিজে ভাবি না না না, আমার যে গুণ আল্লাহ মনে হয় ক্ষমা করবে না, যে কাম করছি আর যতবার করছি এটা আবার কেমনে ক্ষমা হয়, কিন্তু তারপরেও ক্ষমা চাই, এইটা একটা বিশ্বাস। আর একটা বিশ্বাস হচ্ছে আমি যার কাছে ক্ষমা চাচ্ছি তিনি আমাকে ক্ষমা করবেন, এই বিশ্বাসে যে ক্ষমা চাই। এই দুইটার মধ্যে পার্থক্য আছে না নাই ভাই? আমি যার কাছে চাকরির দরখাস্ত নিয়ে যাচ্ছি ওই দরখাস্তওয়ালা আমারে ফিরাবে না, কেননা আমি জানি ওই দরখাস্তওয়ালা আমার কে হয়। আমি অনেক সময় উদাহরণ দেওয়ার জন্য বলি, ভালো করে বোঝেন তো আপনারা। যদি আমার এই কথাটা বুঝে থাকেন তাহলে উত্তর দিবেন। একটা মন্ত্রী সাহেব
তার অফিসে একজন পিএ নিবে, পার্সোনাল সেক্রেটারি নিবে, ধরেন নন ক্যাডার, কিন্তু তাকে নিয়োগ দিবে, তার সাথে সব সময় তার সাথে চলাফেরা করবে। যোগ্যতা দিছে ইংরেজিতে ভালো করে রাইটিং জানতে হবে, ইংরেজিতে অনার্স মাস্টার্স, অমুক 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 যোগ্যতা, হাতের লেখা সুন্দর হতে হবে, সবগুলা মিলে তার জন্য ঘোষণা। হঠাৎ করে তার বোন ফোন দিছে মন্ত্রী সাহেবের, ভাই কি হয়েছে বড় আপা? বলতেছে শুনলাম নাকি তুই নাকি একটা পিএস নিবি। হ্যাঁ তুমি তো ঠিকই শুনছো, তোর ভাগনা এত ভালো রেজাল্ট করে বের হয়েছে, ইংরেজিতে অনার্স মাস্টার্স, তোর ভাগনা বাদ দিয়ে তুই কিসের পিএস নিতে যাচ্ছিস? তোর পিএস তো অনেক সময় ফাঁসায় দিবে, আপনজনকে রাখা ভালো। বলছে আপা আমার জানাই ছিল না, তবে জানলে কি হবে, এটার তো একটা তরিকা আছে নেওয়ার, আমি চাইলেই তো ভাগিনাকে নিতে পারি না, তবে আমার ভাগিনা যেহেতু আমি বলতেছি ওরা আবেদন করতে বলেন আপা, দেখি তোর চাকরি কেমনে মিস হয়। বুঝে থাকলে বলেন তো, মন্ত্রী যদি তার ভাগিনা আর তার বোনের কাছে বলে তারে চাকরি কেমনে মিস হয়, এই চাকরি কি মিস হওয়ার সম্ভাবনা আছে? ভালো করে বোঝেন। ওরে আবেদন করার জন্য বলছে, ও মামার কাছে বলছে, তোর মামা তোকে যেতে বলছে, চলে গেছে সে মামার কাছে। মামার কাছে যাওয়ার পরে বলতেছে মামা আমি তো এর আগে কোনোদিন এরকম করে চাকরির আবেদন করি নাই, কেমনে যে আবেদন করা লাগে এটা প্রপার আমি জানি না, আপনার তো অনেক অভিজ্ঞতা, দয়া করে আমাকে কি একটু বলে দিবেন। বলতেছে ব্যাককল কোথাকার, চাকরির আবেদন করা শিখিস নাই, আর কিসের তুই অনার্স পাস করলি, লেখ তাড়াতাড়ি লেখ। ভাগিনা টেবিলে লিখতেছে, মামা বলে দিচ্ছে বরাবর মাননীয় মন্ত্রী। বলতেছে কে? কথা বলতেছে কে? মন্ত্রী। আর কি এর মামা? বলতেছে কে? বলতেছে মন্ত্রী বরাবর মাননীয় মন্ত্রী, বিষয় চাকরির জন্য আবেদন, ওই চাকরি দিবে কে? মন্ত্রী। এবার বুঝে থাকলে বলেন এই চাকরি মিস হতে পারে। ভাগিনা খানিকক্ষণ পরে বলতে মামা আপনি বলেন আর আমি লেখি, কি যে লেখি আমি ঠিক বুঝি না মামা, এত ঝামেলা ভাল লাগে না, দয়া করে একটু আপনি খালি ড্রাফটটা লিখে দেন। মেজাজ খারাপ, কিন্তু তারপরেও ভাগিনা বলে কথা। এখন ভাগিনার থেকে খাতা কলম নিয়ে মন্ত্রী লিখতেছে, বরাবর মন্ত্রী। লেখে কে? কার কাছে? কবুল করবে কে? এবার বুঝে থাকলে বলেন তো এই চাকরি কি মিস হওয়ার সম্ভাবনা আছে? আছে, আছে। ওই মন্ত্রীর উপরে প্রধানমন্ত্রীর ভাগিনা হয়তো আবেদন করছে, এই চাকরি চলেও যেতে পারে, ঠিক না? কিন্তু আমি বুঝানোর জন্য বলছি, আপনি হৃদয়ের মধ্যে অনুভব করেন ক্ষমা চাওয়া যদি প্রাপ্তির বিশ্বাসে হয়। আল্লাহ কোরআনে অনেক জায়গায় বলেছেন বান্দা দোয়া কর রব্বানা আতিনা ফিদ দুনিয়া। আল্লাহ বলতেছেন রব্বানা, হে আমার রব, চিৎকার করে বলতে হবে এই রব্বানা আপনাকে আমাকে শিখাইছেন কে? এই রব্বানার আবেদন দিতে বলতেছেন কে? এই আবেদন কবুল করবে কে? বুঝে থাকলে বলেন মুসলমান এই আবেদন কি তাহলে মিস হতে পারে? আল্লাহ বলছেন ইস্তেগফারের দ্বিতীয় কনসেপ্ট মাথার মধ্যে ঢুকাও, ক্ষমা চাওয়া প্রাপ্তির বিশ্বাসে। আল্লাহ কোরআনে বলছেন ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা ইরসিলুস সামা আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদুকুম বিআমওয়ালি ওয়া বানিন ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা। আল্লাহ বলতেছেন ও আমার পয়গম্বর নূহ আলাইহিস সালাম 950 বছর বান্দাদেরকে ডাকছেন আল্লাহর দিকে। কত বছর? এমন ভাবে বললেন জানি মনে হলো 3.5 বছর নাকি? কত বছর? আপনার বয়স কত বলেন তো? আমাদের পরদাদা 10 নম্বর দাদার নাম কে বলতে পারবেন? হুজুর নিজের দাদার আব্বার নাম জানি না, আর আপনি 10ম প্রজন্মে আসছেন। 950 বছর আল্লাহর দিকে ডাকছে। যতবার ডাকছেন নূহ আলাইহিস সালাম, আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে অন্য কোনো পয়গম্বরের ব্যাপারে কথা বলেন নাই। নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে অভিযোগ নয়, আল্লাহর কাছে আদর করে বলতেছেন আল্লাহ আমি একটুকু ফাঁকি দেই নাই। ইন্নী দাউতুহুম লাইলাও ওয়া নাহারা, মানুষ দিনরাত কাজ করে, আমি দিনরাত বলি নাই আল্লাহ, আমি রাত দিন আমি তাদেরকে ডেকেছি, এক মুহূর্ত ব্রেক নেই নাই আল্লাহ। কিন্তু রব্বুল আলামিন যতবার তাদেরকে ডাকছি, সাথে সাথে এই পণ্ডিতেরা, এই বদমাইশেরা যাদেরকে ডাকছি তারা 3টা ধৃষ্টতা আমাকে দেখাইছে। কয়টা?
এক নম্বর, আল্লাহ কি অপমান যে আমারে করছে, আমি যখনই তাদের সামনে দিয়ে যাই নিজেদের কাপড় তারা এরকম করে উঠায়, মুখটা আস্তে করে এরকম করে ঢাকায় রাখে, আমি যেন তার চেহারা দেখতে না পাই। একটা মানুষ তার সামনে দিয়ে যায় আর চেহারার সামনে যদি কাপড় দিয়ে ঢাকায়, কি পরিমাণ তাকে নেগলেক্ট করছে। 950 বছর যিনি ডাকতেছে আল্লাহ, তাই করলেও তো মানতাম। ওরা কানের মধ্যে এরকম করে আঙ্গুল দিছে, যে ঠাসা দিয়ে বলছে তুমি যা বলো তোমার কথা শুনলাম না। কেউ আপনার কথা না শুনুক, কিন্তু আপনার সামনে যদি কানে আঙুল দেয় আপনার কিরকম লাগবে? আল্লাহর পয়গম্বরকে 950 বছর এরকম করে অপমান করছে। আর আল্লাহ 3 নম্বর অপমান করছে, আমি যত ডাকছি তত তাদের অবাধ্যতা বেড়ে গেছে। এই লোক 950 বছর অপরাধ আল্লাহ নূহ আলাইহিস সালামকে জানাচ্ছেন এইটা, ও আমার পয়গম্বর যত অপরাধ করুক না কেন আমি লাস্ট সুযোগ তাদেরকে দিলাম। ওরা যদি প্রাপ্তির বিশ্বাসে একবার তওবা করে, তাদের কাছে যে আপনি ঘোষণা দিয়ে দেন ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। আল্লাহ গফুর বলেন নাই, আল্লাহ বলছেন তোর যত অপরাধ তার থেকে বেশি যিনি ক্ষমা করতে পারেন তার নাম গফফার। আপনি নবী জানায় রাখেন, প্রাপ্তির বিশ্বাসে একবার যদি ইস্তেগফার করে ওর যত অপরাধ হোক না কেন 950 বছরের অপরাধও আমি আল্লাহ মাফ করে দিতে পারি। কেবলমাত্র মাফ করব না, আল্লাহ বললেন তাকে আমি প্রাপ্তিও দিব। ইউরসিলুস সামা আলাইকুম মিদরারা, আমি আল্লাহ আসমান থেকে তার জন্য এমন বৃষ্টি দিব, এমন সুন্দর আবহাওয়া দিয়ে দিব, তার জন্য আর কোনো চিন্তা থাকবে না। অনাবৃষ্টি হবে না, অতিবৃষ্টি হবে না, বৃষ্টি এমন সময় হবে না, ফসল যেই সময় কাটা লাগবে আবার ফসল যখন লাগানো লাগবে ওই সময় বৃষ্টি বন্ধও থাকবে না। ইউরসিলুস সামা আলাইকুম মিদরারা, আল্লাহ বলছেন প্রাপ্তির বিশ্বাস ইস্তেগফার ওয়ালাদের সাথে আমি রব্বুল আমিন এইরকম করে দিব। আমি তার যত সম্পদ আছে সেইখানে বাড়ায় দিব, সন্তান সন্ততিতে বাড়ায় দিব। ওয়ায়াজআল লাকুম জান্নাতি ওয়ায়াজআল লাকুম আনহারা। আর দুনিয়ায় সব প্রাপ্তি শেষ হবে না, এই ইস্তেগফারের কারণে আমি তাকে জান্নাত দিব, তাকে নহর দিব। কিন্তু বান্দাকে ঈমানের সাথে ইস্তেগফারে বিশ্বাস করতে হবে, আমার আল্লাহ আমাকে ক্ষমা করেই দিবেন। ওই রকম প্রস্তুতি নিয়ে চূড়ান্ত ক্ষমা আল্লাহর কাছে চাইতে হবে, ঠিক কি না? কিন্তু আমাদের চাওয়া তো ধানাই পানাই, ঠিক না ভাই? ধানাই পানাই না ভাই? আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম। আরে ফেরেশতা পর্যন্ত বোঝে না এটা কোন ভাষায় পড়লো। আস্তাগফিরুল্লাহ বলেন, বাপরে গতি রে। মুরব্বী পানের দোকানে ঘন্টার পর ঘন্টা আড্ডা মারে, এক কাপ চা নিয়ে জোরে খায় না, কেননা চায়ের দোকানে টিভি চলতেছে সামনে, যেই সিনেমা চলে শর্ট করে কাপ মারে দিলে সাথে সাথে চা আবার প্রেশার দিবে, কি ব্যাপার মুরব্বী কতক্ষণ? এই জন্য উনি 1 কাপ 10-11 মিনিট ধরে করে টানে, উনার সময়ের কোনো অভাব নাই। কিন্তু আল্লাহর কাছে ইস্তেগফার করবে এটাও সুন্দর করে করতে পারে না। এই রকম মুসলমান কামরাঙ্গি চড়ে না। আছে বলাটা বাদ দেন, বলেন আমরা আছে, আবার কি আছে? কে সে? আমরা তারা, ঠিক কিনা? বিরক্ত হচ্ছেন না তো? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়ে, নবী আপনি বলেন যে ব্যক্তি ইস্তেগফারকে আঁকড়ে ধরে আল্লাহ তার দুঃখ থেকে মুক্তির পথ বের করে দেন, প্রতিটি সংকট থেকে তাকে রক্ষা করেন, অপ্রত্যাশিত জায়গা থেকে আল্লাহ রিজিক দান করেন। সুবহানাল্লাহ। যদি কারো রিজিক এসে পড়ে, যদি কারো আল্লাহ রাব্বুল আলামিনের সংকটের সময় রব্বুল আলামিন তার ফেভার হয়ে যান, আর যদি আল্লাহ যেখানে মুক্তির রাস্তা নাই মুক্তির রাস্তা বের করে দেন, ওই বান্দার আর কিচ্ছু চাওয়ার থাকে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য বলতেছেন, বান্দা প্রাপ্তির বিশ্বাসে আল্লাহর কাছে তোমাকে ইস্তেগফার করতে হবে। ওটা ধানাই পানাই মার্কা ইস্তেগফার নয়, ওইটা আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার মতো চাওয়া, ঠিক কি না? আল্লাহ রাব্বুল আমিন এবার 3 নম্বরে বলছেন, এই ইস্তেগফারের তৃতীয় একটা কনসেপ্ট আছে। কি কনসেপ্ট? আল্লাহ কোরআনে বলছেন ইস্তেগফার হচ্ছে তোমাদের জন্য স্বয়ং একটা ইবাদত। সুবহানাল্লাহ বলেন। আমি জিজ্ঞাসা করব, 3টা অপশন দিব আপনাদের কাছে,
আপনারা যারা সালাত পড়েন, আমরা যারা সালাত আদায় করি, সালাত আমাদের জন্য ইবাদত কিনা? কথা, সালাত কি ইবাদত? রোজা কি আমাদের জন্য ইবাদত? দান খয়রাত করা কি আমাদের জন্য ইবাদত? আল্লাহ বলতেছেন মাথার মধ্যে ঢুকায় নাও, বান্দা তুমি অপরাধ করেছো, তুমি ভুল করছো, তুমি গুনাহ করেছো, তুমি তোমার নফসের উপরে জুলুম করে ফেলছো, এখন তুমি তোমার স্বার্থে আল্লাহর কাছে ইস্তেগফার করো। কিন্তু আল্লাহ এই ইস্তেগফারকে আবার স্বয়ং একটা ইবাদত বানায়া তোমার আমল নামায় ইবাদত করছো এই সওয়াব লিখে দেয়। বুঝেন নাই মনে হয়, ভালো করে আর একটু বুঝাই। আল্লাহর কাছে আপনি হাত তুলেছেন, রব্বুল আলামিন আমার এমন একটা জায়গায় বিয়ের ব্যবস্থা করে দাও, যেই জায়গায় মেয়ে খালি সুন্দর হলে চলবে না, বাপের দুইটার উপরে যেন বেটি না থাকে, যাতে করে আল্লাহ আমার শ্বশুর শাশুড়ি মরার পরে সব সম্পত্তি আমার হয়ে যায়। এরম দোয়া করার লোক আছে নাকি দুনিয়ায় ভাই? আল্লাহ আমার রোগ ভালো করে দাও, আল্লাহ আমার ব্যবসায় বরকত দিয়ে দাও, আল্লাহ আমার আব্বা আম্মা অসুস্থ, তুমি দয়া করে মেহেরবানি করে আমার আব্বা আম্মাকে তুমি আল্লাহ ক্ষমা করে দাও। আল্লাহ যেই চাকরি করি ওইটাতে টানাটানি, আল্লাহ দুনিয়ার লোক আমার হাসি মুখ দেখে, কিন্তু যা রুজি করি ওইটাতে আমার চলে না, আল্লাহ তুই আমার রুজির মধ্যে বরকত দিয়ে দে। এরকম দোয়া আমরা করি কিনা ভাই? নবীজি বলছেন এই দোয়ার তিনটা হালত আছে, ইনস্ট্যান্ট কবুল হতে পারে, পরে কবুল হতে পারে। যদি তুমি এই দুটা নাও দেখো, আল্লাহ তোমার কোনো বড় বিপদ দূর করায় দিয়ে আল্লাহ তোমার স্বাভাবিক জীবন দিবেন, অথবা পরকালের বিনিময় পাবে। তবে 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 বান্দা যতক্ষণ আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ আমার শরীর ভালো করে দাও, আল্লাহ আমার টাকা পয়সা বাড়ায় দাও, বাচ্চা কাচ্চাকে আল্লাহ আলেম বানায় দাও, কবুল হওয়া না হওয়া পরের চ্যাপ্টার। কিন্তু যতক্ষণ বান্দায় দোয়া করছিল, এটা ইন্ডিভিজুয়াল একটা ইবাদত। আল্লাহর ফেরেশতা কাঁধে বসে বসে লেখছে, আল্লাহ তোমার বান্দা ইবাদত করতেছে, তোমার বান্দা ইবাদত করতেছে, তোমার বান্দা ইবাদত করতেছে। আল্লাহর নবী বলছেন যার আমল নামায় জান্নাতে যাওয়ার জন্য একটা কবুল সওয়াব পাওয়া যাবে, ইবাদত পাওয়া যাবে, ওইটার ওসিলায় আল্লাহ তাকে জান্নাতে দিতে পারেন। সুবহানাল্লাহ। আল্লাহ এজন্য বান্দাদেরকে বলছেন ভুল তোমার, অপরাধ তোমার, কিন্তু ইস্তেগফারের তৃতীয় কনসেপ্ট হচ্ছে ইস্তেগফার স্বয়ং ইবাদত। সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলছেন, সূরা হুদের মধ্যে আল্লাহ বান্দাদেরকে বলতেছেন, ও বান্দা তোমরা যদি কোনো অপরাধ করো, আল্লাহ বলতেছেন তোমরা ইস্তেগফার করো তোমার রবের কাছে। আল্লাহ বলতেছেন সুম্মা তুবু ইলাইহি ইউমাতিকুম মাতাআন হাসানান ইলা আজালিম মুসাম্মা। আল্লাহ বলছেন ও বান্দা তুমি যে আল্লাহর কাছে ইস্তেগফার করলে, আল্লাহ এটা বিনিময় মুক্ত রাখবেন না, আল্লাহ এর দ্বারা তোমার জন্য এমন উত্তম আবাসস্থল দিবেন, বান্দা ওই দিন নির্ধারিত সময় পার হওয়ার পরে তোর চোখ দিয়ে তুই দেখবি, তোর স্বার্থে তুই ক্ষমা চাইলি, কিন্তু তোর রব তোকে ইবাদতের মর্যাদা দিয়া এইটার বিনিময়ে তোর জন্য জান্নাত দিছে। অতএব ইস্তেগফার এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন থেকেও বোঝা যায়। নবীরা মাসুম ছিলেন, গাইডেড বাই আল্লাহ, তাদের আমল নামায় কোনো গুনাহ নাই। অনেকে ভুল করে একটা কথা বলে, নবীর আগের গুনাহ মাপ, পরের গুনাহ মাপ। নাউজুবিল্লাহ বলেন। নবীর আমল নামাত আল্লাহ কোনো গুনাহই দেন নাই, মাপ কোত্থেকে নেবেন? আল্লাহ মাসুম বানায় রেখেছেন, তাদের অ্যাকাউন্টই খোলা হয় নাই। ওই নবী প্রত্যেক দিন 70-এর উপরে 100 মর্তবা পর্যন্ত ইস্তেগফার করতেন, যার গুনাহ নাই, তাহলে তিনি ইস্তেগফার করেন কেন? এইটার 3টা ব্যাখ্যা আছে। তার অন্যতম ব্যাখ্যা হচ্ছে আল্লাহর নবী আল্লাহর কৃতজ্ঞ বান্দা হয়েছিলেন, আর আল্লাহর নবী ইস্তেগফারের মাধ্যম দিয়ে আল্লাহর কাছে একটা ইবাদত করতেন। সুবহানাল্লাহ। তাহলে আমার ভুল নাই, এই জন্য আমি ইস্তেগফার করি না, অথবা এই অপরাধ আমার নাই, এই জন্য আমার ইস্তেগফার লাগে না। না, দুনিয়ায় কোনো সুফি সদরুদ্দিও বলতে পারবে না, কেননা ইস্তেগফার স্বয়ং ইবাদত। আপনাকে ইবাদতের নিয়তে হলেও ইস্তেগফার করতে হবে। রাজি আছি তো আমরা? ইনশাআল্লাহ রাজি আছি আমরা। চলেন এবার 4 নম্বরে, সংক্ষেপে বলতেছি ভাই। 4 নম্বরে ইস্তেগফার হচ্ছে আপনার আমার জন্য জিকির। বলেন ইস্তেগফার কি?
বলে হুজুর এতদিন তো অনেক কিছু শুনলাম, সুবহানাল্লাহ জিকির, আলহামদুলিল্লাহ জিকির, আল্লাহু আকবার জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির, কিন্তু ইস্তিগফার আবার কেমনে জিকির হয়? কোরআন আমাদেরকে বলতেছে, কোরআন আমাদের এই কনসেপ্ট দিচ্ছে যে ইস্তিগফার স্বয়ং একটা জিকির। সূরা আল ইমরান 135 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ। আল্লাহ বলতেছেন তোমাদের মধ্যে থেকে যারা দুনিয়ার বুকে ফালু ফাহেশাতান কোনো একটা ফাহেশা কাজ করে ফেলছো, আমাদের জীবনে ফাহেশা কাজ আছে না? অনিচ্ছায় ফাহেশা হয়। এমন ফাহেশা করছি আমরা, মোবাইলে ওয়াজ দেখতেছি হুজুরের, হঠাৎ করে মধ্যে অ্যাডভার্টাইজ চলে আসে না? হুজুর ওয়াজ করছে চোখের হারাম দেখা যাবে না, কিন্তু যেই বেটি দিয়ে বিজ্ঞাপন আসছে ওইটা আমার চোখকে গুনাহ খাতার মধ্যে নিয়ে যেতে পারে। আল্লাহ, আমি তো ফাহেশা করে ফেলছি। মুখ দিয়ে কথা একটা বাজে বলার কথা নয়, কিন্তু আমি ঢাকাইয়া মানুষ, আমার মুখ দিয়ে একটু কথা বাজে বের হয়ে যায় না ভাই? ও হুজুর পোলার লাগে দোয়া করবেন, হালার পোলায় কথা শুনবার চায় না। আপনার সমস্যা কোথায়? এটা তো শালার বেটা। কয় না না হুজুর আমার বেটা, কয়লাইছি ভুল কইরা হালার পোলা বলে কিনা ভাই? গালি দেয়, হারামজাদা বলে ডাক দেয়, নিজের সন্তানকে বলে হারামজাদা, যা তো দোকান থেকে এটা নিয়ে আয়। এই হারামজাদা এখন স্কুলে যাসনি কেন? এই শালার বেটা, ওয়াজ শুনবো আয়, বলি কিনা আমরা? কথায় কথায় আমাদের মুখ দিয়ে এরকম গালি বের হয়। আর বইয়ের উপরে যদি একবার রাগ হয়, তাহলে আমরা সবচেয়ে সুন্দর কথাটা তাকে বলি, আদর করে ভালোবাসায় বলি, ওই ময়াকার গয়ে দীর্ঘই বানান করে দিব। দেই বানান করি এটা। হ্যাঁ, আল্লাহ রাব্বুল আমিন বলছেন, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান, যখন তোমরা কোনো ফাহেশা করে ফেলছো, হয়ে গেছে তোমার ফাহেশা, হয় কি না? আমাকে বলছিল যাস না, গান শোনার জন্য যাস না, বেহায়াপনার জন্য যাস না, যেই সকল হারাম জিনিস হয় সেখানে তুই জড়িত হোস না আল্লাহ। কিন্তু আমার বুঝ ছিল না, শয়তান আমারে টান দিছিল। আল্লাহ, আমি ফাহেশা করে ফেলছি, আমার দ্বারা অন্যায় হয়ে গেছে। আল্লাহ বলছেন আউযালামু আনফুসাহুম, অথবা অন্তরে জুলুম করে ফেলছে, যাকারুল্লাহ। আল্লাহ বলছেন আল্লাহর জিকির এসে গেছে। আল্লাহ বলছেন জিকিরটা কি জানো নাকি? ফাস্তাগফিরু লিযুনুবিহিম ওয়া মান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ। আল্লাহ বলছেন তোমার যত ফাহেশাই হোক, তোমার মুখ যদি আল্লাহর ইস্তিগফারের জিকিরের হালতে চলে আসে, আল্লাহ বলতে যে আমি রব্বুল আমিন তোকে বললাম তোর ওই জিকিরটা, ওই ইস্তিগফারটা আল্লাহ রব্বুল আমিন কবুল করে নিবেন। আর আল্লাহ জানাই দিচ্ছেন আল্লাহ ছাড়া তোর গুনার কে ক্ষমা করতে পারে? চিৎকার করে বলেন তো, আল্লাহ ছাড়া আমারে কে আর মাফ করতে পারে? ও রব্বুল আলামিন, আমার বাপ মার সাথে বেয়াদবি হয়ে গেছিল। আব্বা রাগ করে আমাকে বলছে খবরদার আমার বাড়িতে থাকবি না, বার হ। আমিও চিন্তা করছি, একটু বড় হয়েছি, আমার বাপ আমার এত বড় অপমান করলো, যার বাড়িতেই থাকবো না। বাড়ির থেকে বের হয়ে গেছি, কিন্তু গরম মেরে লাভ নাই, কোথায় যাব? যাওয়ার কোনো জায়গা নাই। সন্ধ্যা হয়ে গেছে, সারাদিন ঘুরে ঘুরে খিদা লাগছে, কেউ তো খাবার দিল না, কেউ খবর নিল না। আমিও এমন ভাব নিয়ে চলছি যে এমনি বোধহয় বাড়াইছি, কিন্তু আসলে বাড়িতে রাগ করে বেরিয়ে আসছি। রাত যখন সন্ধ্যা আস্তে আস্তে গড়ায় রাতের দিকে যাচ্ছে, আমার মা বিছানার যে জানালার কাছে থাকে, জানালায় যায় আস্তে করে টোকা দিছি, মা মা। মা তো সজাগ ছিল, জানে সারাদিন বাপের ভয়ে মাও কিছু বলে নাই সন্তানটা কোথায়। কিন্তু একবার দুইবার মা বলা মাত্র লাভ দিয়ে এসে মা দরজা খুলে দিয়েছে। বাপরে সারাদিন রাগ করে কোথায় ছিলি রে? এত রাগ করে বাপের উপরে বাইরে যায় নাকি? খাইছিস নাকি রে? তুই খাসনি আমি জানি রে, তোর জন্য আমিও খাই নাই, আয় হাত ধোয়, হাত মুখে ধোয়। বাপ সব শুনতেছে কিন্তু আর কিছু বলে না, বাপেরও রাগ পড়ে গেছে। সন্তান নিজের
ভুল করার পরেও একবার যদি মা বলে এসে ডাক দেয়, মা আদর করে তুলে নেয়, মা তাকে ঘরের মধ্যে নিয়ে নেয়। মায়ের কলিজার মধ্যে যেই মোহাব্বতটা, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আল্লাহ 100টা ভালোবাসা সৃষ্টি করেছেন, ওই ভালোবাসার একটা অংশ দুনিয়ায় দিয়েছেন, যাবতীয় সৃষ্টির মধ্যে বন্টন করে দিয়ে ওই ভালোবাসায় মায়ের সাথে সম্পর্ক সন্তানের, বাকি সব ভালোবাসা রব্বুল আলামিনের কাছে রেখে দিয়েছেন। আল্লাহ বলছেন আদরের গোলাম, ওয়া মান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ, কত ভুল তোর রে, একবার তুই জিকিরের হালতে ইস্তেগফারে আল্লাহর কাছে ফেরত আয়, তোর আল্লাহ ছাড়া তোরে আর কে ক্ষমা করতে পারে। আল্লাহর এইটা বলার উদ্দেশ্য, আল্লাহ তার গোলামকে মাফ করে দিতে চান। সুবহানাল্লাহ, আল্লাহ মাফ করতে চায়, আর আমার নেওয়ার মতো হাতে সময় না, আই হ্যাভ নট এনাফ টাইম। ওরে বাপ রে, ভোং ভাং আর স্টাইল আর চলাফেরা, এতে মনে হচ্ছে সে কোনোদিন মরবে না, কোনোদিন কোনো গোরস্থান দেখে নাই, ও বোধহয় দেখে নাই কত বাপের আগে সন্তান চলে গেল, কত দাদা নিজ কাঁধে তার নাতিকে গোরস্থানে নিয়ে গেল, যায় নাই? 2 দিন আগে মর্মান্তিক একটা দৃশ্য হাসপাতালে হয়েছে। আল্লাহর এক গোলাম, আল্লাহ বাচ্চা দেয় না 12 বছর, লাস্ট পর 3 বছর খানায় কাবায় গেছে। খানায় কাবার মুলতাজামে গাল লাগায় বলছে, আল্লাহ তুমি আমার অনেক সম্পদ দিছো আল্লাহ, একটা সন্তান আমাকে দাও আল্লাহ। আল্লাহ যে ওসিলাই হোক আল্লাহ তার একটা সন্তান দিছে, ছেলে। সেই ছেলেটা 12 বছর বয়স হয়েছে, হাফেজে কোরআন তাকে বানায় ফেলছে। ছেলেটা হঠাৎ করে দেখে গায়ে জ্বর, এলাকার ডিসপেন্সারি আল্লাহ বলছে হাসপাতালে নিয়ে যান, সবার ডেঙ্গু হচ্ছে, চেক করেন তো ডেঙ্গু হয়েছে কিনা, বাচ্চার চোখ মুখ দেখে তো ভালো লাগতেছে না। বাপ হাঁটায় হাসপাতালে নিয়ে রক্ত চেক করাইছে, রক্ত চেক দিয়ে রিপোর্টও আসে নাই, ওই রক্তর ঘরের থেকে বের হয়ে আসতে বাচ্চাটা ওই জায়গায় পড়ে গেছে, বাপ কোলে করে নিয়ে ইমার্জেন্সিতে দৌড়াই গেছে, যাই ডাক্তার বলছে মারা গেছে। কিভাবে সহ্য করবে এই বাপ? কেমনে? ওই বাপের কত বছরের সাধনা এক মুহূর্তে দুনিয়াতে চলে গেল। আপনি আমি এত দেখলাম, তারপরেও হুঁশ হলো না আমাদের। আল্লাহ বলছে আমি ছাড়া তোরে কেউ ক্ষমা করতে পারি না। আর ও বেনামাজি রয়ে গেল, মিথ্যুকি রয়ে গেল, নাপাক হালতে চলে নাপাক হালতেই রয়ে গেল। ও আল্লাহর দিকে একবার আসলো না, ইসলাম পছন্দ করলো না, আল্লাহর দিকে সিজদা দেওয়ার জন্য তার কপালটা রুজু হলো না। এর থেকে কপাল পোড়া মুসলমান সন্তান আর কেউ হতে পারে না, ঠিক কিনা? দুঃখ লাগে আর আফসোস লাগে। পাকিস্তানের এক ওস্তাদ তার ছাত্রকে জিজ্ঞাসা করছিল, বাপ এতদিন তো তোরে পড়াই, আজকে আমি তোরে জিজ্ঞাসা করব, উত্তর দে, পারবি? বলে ওস্তাদ জি ধরে দেখেন, আপনার এলেমের কাছে তো আমার এলেম কিছুই না, কিন্তু কি শিখলাম একটু বলি। বলছে কঠিন প্রশ্ন না, বলতো বাপ দুনিয়াতে নামাজ পড়ে না কারা কারা? ওই ছেলে অনেক বুদ্ধি খাটায় বলছে, ওস্তাদ জি 1 নম্বরে নামাজ পড়ে না দুনিয়াতে যারা অমুসলমান। চিৎকার করে বলতে হবে, অমুসলমান কি নামাজ পড়ে? হিন্দু ভাইরা নামাজ পড়ে? খ্রিস্টানরা নামাজ পড়ে? তাহলে কে 1 নম্বরে নামাজ পড়ে না? অমুসলমান। বলছে বাহ দারুণ বলছিস তো, এবার 2 নম্বরটা বল। বলছে ওস্তাদ জি 2 নম্বরে দুনিয়াতে যারা অজ্ঞান আর দুনিয়াতে যারা পাগল এরা নামাজ পড়ে না। অজ্ঞান লোকের উপর কোনো নামাজ আছে? এর হুঁশই নাই, এর ব্রেনই ঠিক নেই, এর নামাজ কি? যদিও কিছু পাগল উল্টা পাল্টা পড়ে, কিন্তু এটা নামাজ হয় না। তার মানে অজ্ঞান আর বেহুশ আর পাগল এ নামাজ পড়ে। বলছে দারুণ উত্তর দিছিস। তার 3 নম্বর কে রে? বলছে ওস্তাদ 3 নম্বর হচ্ছে দুনিয়াতেই আছে, এখনো কবরে নামায়নি, মরে গেছে। মরা মানুষ কি নামাজ পড়ে? কথা বললেন না, মরা নামাজ পড়ে নাকি? মরার নামাজ আমরা পড়ি, ঠিক কিনা? ওই নামাজের নাম কি? জানাজা। তাহলে ওস্তাদ বলছে সাংঘাতিক উত্তর দিছিস তো বাপ। তাহলে 1 নম্বরে নামাজ পড়ে না কে? সবাইকে বলতে হবে কে? অমুসলিম। 2 নম্বরে অজ্ঞান, 2 নম্বরে, 3 নম্বরে মরা। বলেন 3 নম্বরে। এখন তাহলে আমরা এখানে যারা আছি, আমার দোষ দিতে পারবেন না ভাই, আপনাকে এই 3 শ্রেণীর মধ্যে থাকতে হবে। কেউ একজন নামাজ পড়ে নাই, এই তুই অমুসলমান, বলছে 1 থাপ্পড় দেবো। অমুসলমান মানে আমার নাম মুহাম্মদ আব্দুল্লাহ। ওরে বাবা, তাহলে ঠিক আছে, তাহলে তুই অমুসলমান না মুসলমান, তাহলে নিশ্চয়ই তুই অজ্ঞান। বলতে তোর কি হুঁশ তোর আছে না নাই? ব্যাক কল, তোর সাথে আমি মুখে মুখে কথা বলতেছি, আমার অজ্ঞান বলিস কেন? বলে তুই পাগলা। বলছে কিল দিছি কিন্তু
আর এক কথা বাড়ালে কিসের পাগলা? ও তাহলে তুই পাগলও না, তাহলে তুই মরা। জিন্দা মানুষ আমি দাঁড়ায় আছি, তুই মরা বলিস? তাহলে তুই যে নামাজ পড়লি না, এই 3 শ্রেণীর বাহিরে হলে তো তোমার নামাজ আছে, আর 3 শ্রেণীর মধ্যে নামাজ নাই। কথা কি বুঝা গেছে? তাহলে আমরা কি এই 3 শ্রেণীর ভিতরে আছি না বাইরে আছি? কারা কারা ভিতরে আছে হাত উঠাই। কারা মরা, অমুসলমান, অজ্ঞান, কারা কারা দেখি এই জায়গায়? ও সবাই আছে, তাহলে সবাই নামাজ পড়েন তো ইনশাআল্লাহ। আজকের থেকে এই ওয়াজটা করে গেলাম, ঘরে ঘরে এই ওয়াজটা পৌঁছাবে। বন্ধুর সাথে বন্ধুর দেখা হলেই বলবে সাইফুল্লাহ ভাই আইছিল, একটা গল্প করছে, দোস্ত আয় শোন। পারবেন এই গল্প করতে? মনে থাকবে তো ইনশাআল্লাহ? আর কোনো ডোজ দেওয়া লাগবে না, বাকি ডোজ ওই বুঝে খা, সারাদিন বুঝবে। দেখা হলে আবার ওই গল্প বলবেন ওর সাথে, যদি নামাজ না পড়া দেখেন আবার ওই গল্প। বিরক্ত হয়ে আপনার দিকে হয় নামাজে আসবে, নয় আপনার থেকে দূরে যাবে, যে কোনো একটা। শয়তান সাথে নিয়ে ঘোরার দরকার নাই। সর্বশেষ আজকে বলবো, ইস্তেগফার আপনার আমার জন্য ইবাদত, ইস্তেগফার আপনার আমার জন্য জিকির, ইস্তেগফার আপনার আমার জন্য অনুতাপ। ইস্তেগফার হচ্ছে প্রাপ্তির বিশ্বাসে আল্লাহর কাছে চাওয়া। আজকের 5 নম্বর পয়েন্ট বলে শেষ করে দিব। ইস্তেগফার হচ্ছে আপনার আল্লাহ রাব্বুল আমিনের পক্ষ থেকে শক্তি অর্জনের হাতিয়ার। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আর একটু মহব্বতে বলা যাবে না? আর একটু আওয়াজ দিয়ে বলা যাবে না? আল্লাহ রাব্বুল আমিন বলছেন, বান্দা তোমার শক্তি লাগবে, আমরা সকলেই শক্তি চাই। শক্তির বিভিন্ন লেয়ার আছে। আল্লাহ তুমি তোমার ইবাদত করার মতো আমাকে শক্তি দাও। শক্তির দরকার আছে কিনা? আল্লাহ দোকানদারিটা যেন পারফেক্ট করতে পারি, আল্লাহ দোকানদারি পারফেক্ট করার মতো আমাকে শক্তি দাও। আল্লাহ আমার বাচ্চা কাচ্চার জন্য, রিজিকের জন্য আমি বের হই, আল্লাহ আমার চাকরিটা করার মতো আমাকে শক্তি দাও। আচ্ছা পিছনে কথা বলে কেমনে রে ভাই? এই ছেলে, আপনারা স্বেচ্ছাসেবকরা কি করতেছেন পিছনে? আশ্চর্য ব্যাপার। ভালো করে খেয়াল করেন, আল্লাহ রাব্বুল আমিন বলছেন, বান্দা তোমার যত ধরনের শক্তি দরকার, আমি তো আমার ক্ষমা চাওয়ার জন্য, ইবাদতের জন্য, জিকিরের জন্য, আমার ভুলগুলো আল্লাহর কাছে মাফ পাওয়ার জন্য এতদিন ইস্তেগফার করলাম। আল্লাহ বলছেন না না না, নবী আপনি জানায় দেন, আপনার উম্মত যদি রুহানি শক্তি অর্জন করতে চায়, আপনার সন্তান যদি, মুসলমানরা যদি তাদের শরীরের মধ্যে কুওয়াতি জিসমানিও চায়, শারীরিক শক্তিটাও তার শরীরে যদি চায়, আল্লাহ বলছেন ইস্তেগফারের এমন পাওয়ার আছে, বান্দাকে আল্লাহ রাব্বুল আমিন এই ইস্তেগফারের দ্বারা রুহানি এবং জিসমানি শক্তি আল্লাহ আতা করে দিবেন। আল্লাহ কোরআনে বলছেন, ওয়ামা কানা কওলুহুম ইল্লা আন ক্বালু রব্বানা ইগফির লানা যুনুবানা ওয়া ইসরাফানা ফি আমরিনা ওয়া সাব্বিত আকদামানা ওয়ানসুরনা আলাল কওমিল কাফিরিন। আল্লাহ বলতেছেন, একদল লোক আল্লাহর জন্য জিহাদে দাঁড়ায় গেল। জিহাদে দাঁড়ানোর পরে তাদের সামনে চলে আসছে শত্রু, তাদেরকে শত্রুর সাথে শত্রু মোকাবেলা করতে হবে। খুব সূক্ষ্ম কথা, একটু ঠান্ডা মাথায় বোঝেন। যখন আপনাকে কেউ বাটাম দিয়ে মারতে আসছে, সাধ্য থাকলে আপনার অন্তত একটা লাঠি নিয়ে দাঁড়াতে হবে, ঠিক কিনা ভাই? না হলে অন্তত খোলা হাতেই তাকে মোকাবেলা করতে হবে। লজিক বলে কেউ আপনাকে কামান নিয়ে মারতে আসছে, আপনাকে তার থেকে পাওয়ারফুল কামান নিয়ে আপনাকে মোকাবেলা করতে হবে। লজিক এটাই আপনাকে বলে, যুদ্ধ যখন হবে তখন যুদ্ধের দিকে মনোযোগ দেওয়া, এটাই হচ্ছে যুদ্ধের মূল টার্গেট, ঠিক না? কিন্তু আপনি যদি ইসলামের ইবাদতের দিকে তাকায় দেখেন, অবিশ্বাস্য একটা ইবাদত দেখতে পাবেন। যুদ্ধের মধ্যে সালাতুল খাউফ, যুদ্ধের মধ্যে জিহাদ, ওই জিহাদের মধ্যে যে সালাতের জন্য দাঁড়াতে বলছেন আল্লাহ রাব্বুল আলামিন, তোমার যুদ্ধ সামনে তোমাকে মারতেছে, তীর নিক্ষেপ করতেছে, আল্লাহ বলছেন ওয়াক্ত হয়ে গেছে, নামাজের পদ্ধতি আমি বলে দিলাম, ভাগ হয়ে যাও ক্ষুদ্র ক্ষুদ্র দলে, একদল নামাজের জন্য দাঁড়াও, দাঁড়ানোর পর রুকু পর্যন্ত যাওয়ার পরে ওই দল আবার দাঁড়ায় যাবে, বাকি দল অংশগ্রহণ করবে, তারা ঘুরে ঘুরে যুদ্ধ করতে থাকবে। কেমন জানি মনে হয় না সামনে যুদ্ধ, জীবন মরণের প্রশ্ন। সেই সময় পর্যন্ত আল্লাহ
সালাত রেখে দিলেন। কি আশ্চর্য কথার মানে কি? এইটার দ্বারা প্রমাণ হয় ইসলামের যুদ্ধ, ইমানদারের যুদ্ধ কেবল হাতিয়ার দিয়া আর বন্দুক দিয়ে হয় না। ইমানদারের যুদ্ধ রুহানি পাওয়ার লাগে, যেই পাওয়ার অর্জন করলে বান্দা দুর্বল হলেও আসমান থেকে ফেরেশতা যুদ্ধ করতে আসে, ঠিক না? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমার যে শক্তি লাগবে ওই শক্তি তুমি কি দিয়ে অর্জন করবে? আল্লাহ বলছেন আল্লাহর জন্য একদল লোক দাঁড়ালো, দাঁড়ানোর পরে তারা কেবল এইটুকুই বলেছে ওমা কানা কওলুহুম, তাদের একমাত্র কথা ছিল আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য আমরা দাঁড়ালাম। আল্লাহ বলছেন তাদের কথাটা আমি তোমাদের কাছে ভাব বাচ্চে উচ্চারণ করে দিলাম। ওমা কানা কওলুহুম, তাদের কথা তো এই ছিল ইল্লা আন ক্বালু রব্বানা গফির লানা, আল্লাহ তোমার সামনে এই জন্য দাঁড়াইছি তুমি আমাদেরকে দয়া করে ক্ষমা করে দাও, যুনুবানা ওয়া ইসরাফানা, আমরা দুনিয়াতে অনেক বাড়াবাড়ি করে ফেলছি যে এটা করা উচিত ছিল না, কিন্তু আমি বাড়াবাড়ি করে ফেলেছি। আল্লাহ বলতেছেন সাথে সাথে সে বলছে আল্লাহ আর তোমার কাছে একটা কেবল আবেদন চাই, ওয়া সাব্বিত আকদামানা, আমাদের পা গুলাকে তুমি দৃঢ় করে দাও, আমাদের পা যেন হড়কায় না যায়। ওয়ানসুরনা আলাল কওমিল কাফিরিন, আর কাফের সম্প্রদায়ের বিপক্ষে আমরা যখন যুদ্ধে দাঁড়াইছি তুমি আমাদেরকে রব্বুল আলামিন সহযোগিতা করো। আল্লাহ বলতেছেন এই সহযোগিতা আর নিজেদের শক্তির উপরে অটল অবিচল থাকা, এইটা ওই বান্দারা আল্লাহর কাছে ইস্তেগফার করেছে বলে আল্লাহ তাদেরকে দান করেছিলেন। আল্লাহ এটার প্রমাণ তাবুকে দেখাইছেন, আল্লাহ এটার প্রমাণ উহুদে দেখাইছেন। আল্লাহ নবীর সাহাবীরা বলছে ইয়া রাসূলুল্লাহ ওই লোকগুলা কারা চিনতাম না, দেখলাম খেজুরের ডাল পাতা পর্যন্ত নাই, শুধু এরকম বাড়ি মারে ধর থেকে কল্লা আলাদা হয়ে যায়, কারা কারা ইয়া রাসূলুল্লাহ? আল্লাহ নবী বলছেন তাদেরকে তোমরা চেনো না, আসমান থেকে তোমাদের কাছে আসছিল আবার আসমানে উঠে গেছে, ওরা তোমার ইস্তেগফার আর ডেডিকেশনের কারণে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা হিসেবে পাঠাইছিলেন। চিৎকার করে জিজ্ঞাসা করব, এক বাক্যে উত্তর দিবেন যেই আল্লাহ উহুদে ছিলেন, যেই আল্লাহ বদরে ছিলেন, ওই আল্লাহ কি এখনো আছে না নাই? যেই আল্লাহ বদরে উহুদে ফেরেশতা পাঠাইছিলেন ওই আল্লাহ ইমানদারের জন্য এখনো কি ফেরেশতা পাঠাতে পারেন কিনা? কিন্তু দুর্বলতার জায়গাটা ওই জায়গায়, ওই সময়ের মানুষ যে ইমানদার ছিল, ওই সময়ের মানুষ যে আল্লাহর কাছে ডেডিকেটেড ছিল, আমার ইমান আর আমার ইস্তেগফারটা ওই লেভেলে হয় না, ঠিক না? অতএব প্রিয় ভাইরা, শারীরিক সক্ষমতা, স্ট্রেংথ, পাওয়ার, ইবাদতের যোগ্যতা, এইগুলো আমরা যেটাই চাই না কেন ইস্তেগফারের মাধ্যমে সেটাও অর্জন হওয়া সম্ভব। এই জন্য আল্লাহর কাছে ইস্তেগফারের হালতে আপনাকে যেতে হবে। ভুল হবেই, অপরাধ হয়েছে, আল্লাহ মোবাইলে গুনাহ করছি, বাথরুমে গুনাহ করছি, আল্লাহ জেনার গুনাহ হয়ে গেছে, কেউ দুনিয়ার জানে না এমন গুনাহ হয়ে গেছে, আল্লাহ হারাম সম্পর্কের গুনাহ হয়ে গেছে, মিথ্যার গুনাহ হয়ে গেছে, আল্লাহ গালির গুনাহ হয়ে গেছে, আল্লাহ যা করছি করছে, আল্লাহ আজকের থেকে আমি তোমার কাছে ফেরত আসলাম, কিভাবে? ভবিষ্যতে আর করব না। এখন আমার হৃদয় অনুতাপ আছে, অতীতের জন্য আমি লজ্জিত অনুতপ্ত। আল্লাহ বলছেন এই হাল নিয়ে যদি কেউ আসতে পারে আল্লাহ রাব্বুল আলামিনকে সে ক্ষমাকারী দয়াবান হিসাবে পেয়ে যাবে। তাহলে আমরা কি এর উপরে আমল করব? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ আমরা এটার জন্য প্রচেষ্টাকারী হব তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলের নেক মাকাসেদগুলা পূরণ করে দেন। আল্লাহ আমাদের আজকের আশা বসাকে কবুল করে নেন। এই চমৎকার আয়োজন যেখানে আমার ভাইয়েরা আসলেন, আমি তো অবাক হয়ে গেলাম। রাত 12টা পার হয়ে গেছে, লোক বসা লোক তো উঠে নাই, কিন্তু দাঁড়ানো লোক যে যায় নাই, এটাই সবচেয়ে বড় নেয়ামত, ঠিক কিনা?